নবজাতকের নাভি একটু অযত্নের কারণে ওখানে ইনফেকশন হতে পারে এবং হচ্ছে, এবং এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আহ, তার পিতামাতা আমাদের কাছে আসছে, স্যার নাভিতে পছন্দ হচ্ছে, নাভি থেকে দুর্গন্ধ আসছে, এ ব্যাপারে একটু মেডিসিন দেন এবং আপনার পরামর্শ কামনা করছি। এখন আমরা জেনে নেই আসলে নাভিটা কি। একটু পূর্বের ইতিহাসে যাই। আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন আমাদের মুখ বন্ধ থাকে, আমরা খাবার খাই এই নাভি দিয়া। এই নাভির সাথে একটা ফুল থাকে যেটাকে আমরা প্লাসেন্টা বলি, যেটা গর্ভফুল। এই গর্ভফুল থেকে মায়ের শরীর থেকে ওখান থেকে আহ, ওখানে দুটো আর্টারি থাকে, একটা ভেন থাকে। এই ওখান থেকে রক্ত আমাদের শরীরে রক্ত প্রবেশ করে এবং ভেনের মাধ্যমে দূষিত রক্ত বেরিয়ে যায় এবং অক্সিজেন আমরা পেয়ে থাকি এই নাভির মাধ্যমে। কিন্তু একটা সময় আছে যখন আপনি আমি দুনিয়াতে জন্মগ্রহণ করি, তখন মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস করি, মুখ দিয়ে খাবার খাই, তখন নাভির আর গুরুত্ব থাকছে না, যার পরিপ্রেক্ষিতে আমরা নাভিটাকে নির্দিষ্ট একটা পয়েন্টে কেটে একটা ক্লিপ লাগিয়ে দেই। অনেক সময় অনেক ধাত্রীরা ওই সুতো দিয়ে বেঁধেও দেয়। এটা এখন বর্তমান যুগে এটা ঠিক না, ওটা ক্লিপ দিয়ে আটকিয়ে দেওয়াটাই অতি উত্তম। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব নবজাতকের নাভির যত্ন নেওয়া প্রসঙ্গে। নাভি নাভির ইতিহাস কিন্তু আমি বলেছি, আবার একটু অতি সংক্ষেপে বলি। সৃষ্টিকর্তা প্রদত্ত, আমরা যখন মায়ের গর্ভে যখন থাকি তখন এই নাভি এর মাধ্যমে কিন্তু আমরা খাবার দাবার গ্রহণ করি। এই নাভির সাথে থাকে গর্ভ গর্ভফুল, যেটাকে আমরা প্লাসেন্টা বলি। এই প্লাসেন্টার মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন আসে, হ্যাঁ, এখান থেকে আমাদের সুশীতল রক্ত আসে আর্টারির মাধ্যমে। দুটো আর্টারি থাকে, ভেইনের মাধ্যমে দূষিত রক্ত শরীর ওই শরীর থেকে বেরিয়ে মায়ের রক্তে চলে যায় এবং শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ ওই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু মায়ের শরীরে চলে যায়। তো দুনিয়াতে আসার পর মুখ দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস করি, তখন আর নাভির গুরুত্ব আর থাকছে না। আমরা এই নাভিটাকে কেটে একটা ক্লিপ দিয়ে দিই এবং একটা নির্দিষ্ট সময় থাকে, হয়তো 10 দিনের ভিতরই নাভিটা শুকিয়ে ওটা কিন্তু পড়ে যায়। কিন্তু পড়ে যাওয়ার পর এই যে নাভিটার যে স্মৃতি রেখে যায়, এই স্মৃতিটা কিন্তু সারা জীবন আপনাকে বহন করতে হয়। যেমন কারো নাভি একটু ভিতরে গর্ত, কারো নাভি ফোলা ফোলা ভাব, কারো নাভির গর্ত অনেকটা বড়, কারো নাভি চ্যাপ্টা, কারো নাভি লম্বা, কারো নাভির মাঝখানে একটা বল আকৃতি, এরকমের বিভিন্ন আকৃতির নাভি আমরা কিন্তু সচরাচর আমরা কিন্তু প্রতি জনকে দেখতে পাই। এক একজনের নাভি কিন্তু এক এক রকমের। এখন এই নাভির যত্ন, এখন এই নাভি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা পভিডন আয়োডিন, টিংচার আয়োডিন, ক্লোরহেক্সিডিন, এগুলো দিয়ে পরিষ্কার রাখতে হবে। এগুলো দিয়ে যদি পরিষ্কার না করেন তাহলে ওখানে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো ওখানে ঢুকে যাবে, ওখানে ঢুকে ওখানকে সংক্রমিত করবে, যা পরবর্তীতে সমস্ত শরীরে ছড়িয়ে যেতে পারে। তাই নাভি, বাচ্চার নাভির যত্ন নেওয়া আপনার আমার অত্যন্ত কর্তব্য। কারণ নাভি পড়ে যাওয়ার পরও নাভিটা গরম পানি দিয়ে ধুয়ে ওখানে কিছু অ্যান্টিসেপটিক ক্রিম, মলম, অয়েন্টমেন্ট এগুলো লাগিয়ে দিলে নাভিটা ভালো থাকে। আর
এই নাভিটাই কিন্তু সৌন্দর্যের একটা প্রতীক। সুতরাং নাভি, আপনার নাভি কী রকমের এটা আপনি জানেন। নাভি সম্পর্কে আলোচনা এ পর্যন্তই সমাপ্ত রাখলাম। থ্যাংক ইউ অল।